বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের অন্যরকমভাবে একটু রান্না করব, তোমরা দেখতে থাকো। আমি ইলিশ মাছটা আজকে একটু ভেজে নিয়েছি হালকা, যেহেতু ডিম ইলিশ। আর তার সাথে নিয়েছি আমি কচু আর বেগুন আমি কেটে নিয়েছি। আর আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর আমার লাগবে নুন আর হলুদ লাগবে। আমি কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করেছি। এবার আমি একটুখানি কালো জিরে ফোড়নে দেব। কালো জিরে ফোড়নে দিয়েছি। এবার আমি এই কচুর ছড়া আর বেগুন আমি তেলে দিয়ে দেব। কচুর ছড়া আর বেগুন আমি তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষাবো। একটুখানি আমি ভেজে নিচ্ছি। আর তার সাথে আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ভাজবো। একটুখানি ভাজা হবে, তারপরে আমি হলুদ আর সর্ষে পোস্তটা দেব। হলুদটা দিলাম। এবার আমি পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। ওই যে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি কষবে, তারপর আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দেব। যেহেতু কচু আছে, একটু সিদ্ধ হবে। এবার একটু সিদ্ধ যখন হবে, আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু ডিম আছে মাছটা দিয়ে দিই। কি করছো? দাঁড়াও, ডিমটা বের করে আমি মাছটা এই যে দিয়ে যাচ্ছি। ইলিশ মাছটা এই যে দিয়ে দিচ্ছি আমি ঝোলে। দিয়ে দিলাম। এবার একটু হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমার কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। এই যে ইলিশ মাছের ঝোল। আমার রেসিপিটা বানানো হয়ে গেছে। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো থাকে লাইক করে দিও, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আরও কী কী রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের যতটা পারি চেষ্টা করব দেখাতে। ধন্যবাদ।